আমাদের বর্তমান সমাজের 98% মহিলার উপরে কোরবানি ওয়াজিব। এখনকার সময় কোরবানির ঈদের 3 দিন, 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, কোরবানির ঈদের 3 দিন, সুবহে সাদিক থেকে, ফজরের ওয়াক্ত থেকে তৃতীয় দিন মাগরিব পর্যন্ত যার কাছে 52.5 ভরি রূপার দামের সমপরিমাণ মূল্য তার প্রয়োজনের অতিরিক্ত আছে, তার উপরেই কোরবানি ওয়াজিব। আমি এখন জিজ্ঞাসা করছি ইচ্ছা করে, 2-3 দিন পর পরে জিগাই, আজকে আবার জিজ্ঞাসা করছি এই মাগরিবের আগে এখানে আসার সময়। কোম্পানিগঞ্জ বাজারে আমাদের একজন ঘনিষ্ঠ স্বর্ণকার ব্যবসায়ী আছে, নাহিদ ভাই, পরে জিজ্ঞাসা করছি যে 52.5 ভরি রূপার এখনকার দাম হিসাব করে বলে মাগরিবের আগে আজকে। ও বড় ব্যবসায়ী, ওরা কোম্পানিগঞ্জ বাজারে প্রায় 3-4টা স্বর্ণের দোকান আছে। এখন বলল আপনার 3,600 টাকা হলো ভরি, 1,90,000 টাকা 52.5 ভরি রূপার দাম আজকে বলল। তাহলে কোরবানির দিন কোনো মহিলার যেটুকু স্বর্ণ আছে আর ওনার কাছে কিছু জমা টাকা আছে, এই দুইটা মিলাইয়া দাম যদি হয় 1,90,000, ওই মহিলার উপরে কোরবানি আছে। মহিলার কাছে স্বর্ণ আছে, কিছু রূপাও আছে, দুইটা মিলাইয়া যদি দাম এই 52.5 ভরি রূপার দাম হয়, 1 বছর পরিমাণ না, এই শুধু ওই দিনকার হিসাবে কোরবানির দিন, তাইলে তার উপরে কোরবানি ওয়াজিব। বলেন তো এই কথা হিসাব করলে কি পরিমাণ মহিলাদের উপরে কোরবানি ওয়াজিব হয়? খবর আছে আমাদের, আমাদের ফিকির আছে এটা, আমরা বুঝতে চেষ্টা করছি কোনোদিন? আমরা তো বুঝতেও চেষ্টা করি না। আমাদের কথা হলো যে দূর সম্ভব মোট পাখির মতো, বাদুরের মতো। বাদুর আলো দেখলে চোখ বন্ধ করে ফেলে, আলো সহ্য করতে পারে না। উট পাখি ঝড় তুফান দেখলে বালুর মধ্যে মুখ ঢুকায় ফেলে। আমাদের হলো আর্থিক, আমাদের উপার্জিত অর্থ সম্পদের সাথে যে শরীয়তের বিধান, যাকাত, হজ, কুরবানি, এই 3টি হলো নফল না, এই 2টা ফরজ, একটা ওয়াজিব। এটা কোনো খামখেয়ালিও না, মস্কারিও না, ফাজলামিও না। এটা আপনার ইচ্ছার উপরে, এটা শরীয়তের বিধানের উপর। আপনার মন চাইলেও দিতে হবে, মন না চাইলেও দিতে হবে। আপনি ভেজালে থাকেন আর জামেলাত থাকেন, শরীয়তের হিসাবে যদি আপনার উপরে যাকাত ফরজ হয় আপনাকে দিতে হবে। হজ যদি ফরজ হয় শরীয়তের যে হিসাব, আপনার ইচ্ছার উপরে না, আপনার জোয়ান বুড়া লইয়া কথা না, আপনার ফুদ বিয়া দেওয়ান মাইয়া বিয়া দিয়ে নিয়ে কথা না, আপনার বিদেশ পাঠানো নিয়ে কথা না। সন্তান ওই পরিমাণ সম্পদ আপনার কাছে আছে, শরীয়ত যে পরিমাণ বলছে আপনার উপরে হজ করা ফরজ। মন চাইলেও ফরজ, মন না চাইলেও ফরজ। তো আমাদের অভ্যাস কি? কোরবানি ওয়াজিব, হজ ফরজ, যাকাত ফরজ। এটা নফল দান না। নফল দান হইল, আপনাকে আমি বললাম ভাই মসজিদের কাজ চলতেছে, সবাই দান করেন, কেউ 10 টাকা দিছেন, কেউ 100 টাকা দিছেন, কেউ 1000 টাকা দিছে, ঠিক আছে, এটা তো নফল, যার যা ইখতিয়ার, যার যা মন চাইছে দিছেন। কিন্তু হজ এটা তো নফল না, যাকাত এটা তো নফল না, কোরবানি এটা তো নফল না, এটা তো ফরজ ওয়াজিব। এটা তো মস্কারি না, ফাইজলামি না, এটা আর কি না। গেলাম হইলে যাইতে তো মন চায়, আজ কয় বছর ধরে জামু কইয়া, হ্যাঁ, আর কষ্ট করে এই শেষ ফোলাগা বিদেশ পাঠাইতে পারলে ইনশাল্লাহ হুজুর জামু, আর দোতলার কামটা শেষ করতে পারলে, হ্যাঁ, এইভাবে। আজকেও একজনে বলছে 5 তলার ছাদ ডালাই দিছে হুজুর, আর অল্প একটু কাম বাকি,
5 তলার কাম কমপ্লিট হইলে এরপরে যদি ওনার শরীরে কুলায় হজে যাবে। এই হলো আমাদের বুঝ, আমরা বুঝি। আফসোসের ব্যাপার, হজ তো আপনার সংসারের এ সমস্ত প্রয়োজন পূরণের ভিত্তিতে না, শরীয়তের নির্ধারিত পরিমাণ সম্পদের থাকার ভিত্তিতে। কোরবানি তো এটা না যে আমাদের ফ্যামিলির মধ্যে আমাকে ঘরে আমরা একসাথে খাই হুজুর, আমরা 3 ফুট আব্বার 3 সন্তান মিলে আমরা অনভিন্ন হয়েছি না, আমাকে ঘরে কোরবানি হয়, প্রতি বছরই কোরবানি হয় না, এটা না। আপনার ঘরে কোরবানি হয় একজনের বাপের নামে বা মার নামে, এটাই হিসাব তো না। ওয়াজিব হয়েছে কয়জনের উপরে আগে সেটা না বলবেন। এই ঘরে উপার্জন করে যতজন, ছেলে বিবাহিত না অবিবাহিত সেটা দেখার বিষয় না, ছেলে দেশে না বিদেশে এটা দেখার বিষয় না, উপার্জন করে যতজন ওদের কাছে ওই পরিমাণ সম্পত্তি যদি জমা থাকে তো তাদের প্রত্যেকের উপরে কোরবানি ওয়াজিব, প্রত্যেকের উপরে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সামর্থ্য থাকা সত্ত্বেও যে কোরবানি করলো না, ওই নাফরমান যেন আমাদের ঈদগাহে আমাদের সাথে নামাজ পড়তে না আসে। ওরে বইল, তুই আসবি না আমাদের সাথে, তুই মুসলমানের সমাজ সমাজের সাথে আসবি না। ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, নামে তাকিদ বা নুনে তাকিদ, আরবি ভাষায় সবচেয়ে দৃঢ়তাবাচক তাকিদ, গুরুত্ববহ শব্দ। সে যেন অবশ্যই আমাদের ঈদগাহে মুসলমানদের নামাজে যেন না আসে। ওই নাফরমান, ও নাফরমান, ওর কাছে 20,000 টাকা অনেক কিছু মনে হয়ে গেছে, ওর কাছে আখিরাতের কোনো মূল্য না। ওর কাছে সারা জীবনে পুরা হায়াতের মধ্যে একবার হজ ফরজ, পুরা 60 বছরে একবার, 70 বছরে একবার, একবারই হজ ফরজ হয়। একবার করার পরে যদি আপনি আরো 900 বছর হায়াত পান আর ফরজ হয় না। এরপরে যদি আপনি 1000 কোটি টাকার মালিক হন, অসুবিধা নেই, আর করতে হবে না, একবারই হজ ফরজ হয়। হজ ফরজ হয় কয়বার? 60 বছরে একবার। ওনার 6 লাখ টাকার মিলল না, 5 লাখ টাকার মিলল না, কারণ আখিরাত লাগবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সামর্থ্য থাকা সত্ত্বেও যে হজ না করে শরীয়তের হিসাবে, আমনের বুদ্ধিতে না, আবারও বললাম, আমনের মনে কইলে হইব, না হইলে না। গেলাম হইলে তারা 3 ফুতরে বিদেশ পাঠাইছি হুজুর, দোয়া করবেন তাকে কোনো ফুতরে যদি আল্লাহ লোয়ায়, তারা যদি পাঠায় বাপের হজে, তাইলে তো আমি যাইতে পারবো, আমি কি আর ওনা, আমার কি আর কিছু আসেনি। আলাপ করেন, হ্যাঁ, আমরা বুঝি না, আমরা চিড়া খাই আর আমনে ভাত খান, মস্কারি করেন, আখেরাত নিয়ে ফাইজলামি করেন, আখেরাত নিয়ে মস্কারি করেন, বুঝেন না কথা? মনে করছে আখেরাত সাদওয়ানের বন্ধুড়ি, হাসরের ময়দান মনে করছে খেলার মাঠ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হজ ফরজ ছিল অথচ না করে মরে গেল, খোদার কসম নবী বলছে, ওই নাফরমান হয় ইহুদি হয়ে মরল, নয় খ্রিস্টান হয়ে মরল, বেঈমান মরছে, এটা মুসলমান মরে না। এরপরে আর কি কথা থাকতে পারে? এরপরে আর কি থাকতে পারে বলেন? ফালিয়ামুত ইনশা ইয়াহুদিয়ান ওয়া ইনশা নাসরানিয়ান, ফালা আলাইহি আন ইয়ামুতা ইয়াহুদিয়ান আও নাসরানিয়ান। আমি জানি না, নবী বলছে আমি জানি না এটা কি ইহুদি মরলো না খ্রিস্টান মরল। কারো বসতের অতিরিক্ত এতটুকু জমি আছে, জমি আলগা, বসত বাড়ির অতিরিক্ত জমি, খেতে ফসলে, যে জমির কিছু অংশ বিক্রি করলে, মনে করেন আলগা তার 10 শতক জমি আছে, বাড়িটা ছাড়া, যেখানে থাকে এটা বাদে অতিরিক্ত, এই যে ক্ষেত করে ফসল করে, এই 10 শতক জমি আছে মনে করেন, এর যদি কিছু অংশ, অল্প কিছু অংশ বিক্রি করে, তাহলে হজ্জের টাকা হবে। আর এই
হজে থাকাকালীন পরিবারের স্বাভাবিক মধ্যম মানের যে খরচ, এই খরচ হবে। আর ফিরে আসলে বাকিটুকু জমিন দিয়া তার সংসার চলবে। শুধু এই কদ্দুর জমিন যারা ধরেন হজ্জের বর্তমান মধ্যম মানের স্বাভাবিক খরচ সর্বোচ্চ ধরে নেন 6.5 লাখ টাকা, এখনকার হিসাবে ধরে নিলাম 6.5 লাখ। অনায়াসেই এখন কি যাওয়া যায় হজে? তাহলে 45 দিন হলো সর্বোচ্চ প্যাকেজ, 45 দিনের সফর। তো এই 45 দিনে বিবি বাচ্চার সংসার খরচ ধরেন আরো 1.5 লাখ এ লাগবে। ধরেন আমি ধরলাম আপনার বাজার সাজার, বউ বাচ্চার সংসারের ওষুধপত্র, কাগজ কলম, এখানে আরো 1.5 লাখ। তো 6.5 লাখ আর 1.5 লাখে কত? 8 লাখ। ধরেন আরো 1 লাখ বাড়াইয়ে ধরেন, যার 9 লাখ। তো ওই বেচারার 10 শতক জমি আছে। এই 10 শতক জমির মধ্যে 3 শতক বা 4 শতক বিক্রি করলে মনে করেন এই 8 লাখ টাকা হবে, অথবা 9 লাখ টাকা হবে। 3 তিরিকা 9 লাখ, অথবা 4 শতক জমির 2 লাখ টাকা করে হইলে 4 দুগুণে 8 লাখ। তাহলে এইটুকু জমি বেচলে এই টাকাটা হয়। আর বাকি যে দূর আছে 6 শতক 10 শতক আরো রয়েছে জমি, ওইটা দিয়েই আসার পরে ওনার সংসার চলবে। বুঝেন নাই কথা? আর কিছু নাই এই লোকের, দোকানও নাই, ব্যবসাও নাই, ফুতো বিদেশ নাই, আলগা আর কোনো কামাই নাই। বাড়িটা আছে আর এ জমি আছে দূর। যে দূর জমির কিছু বিক্রি করলে হজ্জের টাকা হবে, সংসারের 1.5 মাসের খরচের টাকা হবে। আর এর অতিরিক্ত যেটুকু জমি থাকবে ওইটুকু দিয়ে তার সংসারের খাদ্য খাবার খরচ চলবে। তো নিশ্চিত মনে রাখবেন এই মুসলমানের উপরে কোরবানি। আরে হজ ফরজ, ফরজ, ফরজ। এই বেটা যদি হজ না করে মরে যায়, আল্লাহর নবী বলছে এটা হয় ইহুদি মরল, নয় খ্রিস্টান মরল, বেঈমান মরছে, মুসলমান মরে নাই। আপনি যদি দলিল দেখতে চান, আরো নির্ভরযোগ্য ফতোয়ার কিতাব আমি আপনাদের দেখা দেব। কয়টা লাগবে কি? ও মাওলানা উপযুক্ত মুফতি, আপনাদের যিনি খতিব, মুফতি আসাদ আমারও মহব্বতের মানুষ। আমি তার দাওয়াতেই এখানে আসছি। আপনি জিজ্ঞেস করেন, কি আশ্চর্য বলেন তো। এই কথা চিন্তা করে, এটা বুঝছেননি কথা এটা? আরে এই মাসালাটা বুঝছেন কিনা বলেন, হিসাবটা। এখন আপনাদের বিবেক কি বলে, কি পরিমাণ মুসলমানের উপরে হজ ফরজ? কথা কন না কেন বলে? এবারটা যে কোথায় বইয়ে বইয়া যে কোথায় গেলাম হইলে আও কার মন না চায়, সাধুয়ানে বইয়া বইয়া বিড়ি খাইতে খাইতে গপ মারে। টাকা পয়সা তো যাওয়া ছিল, 3 ফুতে তো বিদেশ ফাটাইতে ফাটাইতে এক একটা ফুট ফাটাইতে 12 লাখ টাকা করে লাগছে। 3 × 36 লাখ টাকা আল্লাহ তো আমার হাতে ব্যবস্থা করছে হুজুর। বাহ, কত বড় নিয়ামত, আল্লাহ রহমতে। আপনার হাতে আল্লাহ 36 লাখ টাকা ব্যবস্থা করছে। আপনার হাতেই আল্লাহ তাআলা এই বিল্ডিং এম করাইছে, 4টা রুম 2টা বাথরুম। আপনার হাতেই 30 শতক জমি কিনাইছে। কিন্তু আমনের উপরে বদনসিব, আমনের মালিকের ঘরে নেওয়ার যাওয়ার কদ্দুর সুযোগ হবে। আপনি বদনসিবের কপালে মালিকের ঘর দেখবার তৌফিক হলো। মদিনার রাসূলের সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওজা আথারে যাওয়ার কলিজার মধ্যে ভালোবাসা। এনে বইয়া মহব্বতের পিড়াপিড়ি, দেশে বইয়া মহব্বতের ঝগড়া, দেশে বইয়া নবীর ভালোবাসায় ঠেলাঠেলি। এতে আকিদা নিয়ে হেতে ঠেলে, হেতে আকিদা নিয়ে হেতে ঠেলে। নবীর ভালোবাসা নিয়া দলাদলি, ভাগাভাগি। বুঝেন নাই কথাটা? অথচ 60 বছর শেষ, এখনো মদিনার বন্ধুর কাছে যাবে এটুকু দিলের মত নেই। এখনো মালিকের ঘর দেখবে এই ভাবনাই আসে নাই। এখানে স্পষ্ট আয়াত আছে, আমি পড়ে শোনাচ্ছি একটু পরে। আল্লাহ তাআলা বলছে, বন্ধু এই পৃথিবীর মানুষ যদি জিজ্ঞেস করে
হজে কেন যাবে, আল্লাহর ঘরে কেন যেতে হবে? আল্লাহ বলেন, বন্ধু, নামাজের ফজিলত আমি বলে দিছি, রোজার ফজিলত আমি বলেছি, যাকাতের ফজিলত আমি বলেছি, রোজার ফজিলত আমি বলেছি, কিন্তু এই একটি আমল হজ, আমার ঘরের জিয়ারত, আল্লাহ নিজে বলেন, বন্ধু আমি এটা মুখে বলবো না, লিয়াশহাদু মানাফিআ লাহুম, আমার বান্দাকে আসতে বলেন, আমি তাকে নিজ চোখে তার জিন্দেগির কি ফায়দা, কি উপকার আমি তারে দেখাবো, এটা দেখাবো। ওকে আসতে বলেন, ওকে আসতে বলেন, লিয়াশহাদু, সে যেন নিজ চোখে দেখে যায়। কাবার চারদিকে ঘুরলে কেমন, আল্লাহ যেন বলে, বান্দা আইসা দেখো। হাজরে আসওয়াদ কেমন, আল্লাহ বলে, বান্দা আইসা দেখো। মাকামে ইব্রাহিম কেমন, আল্লাহ বলে, আইসা দেখো বান্দা। সাফা মারওয়ায় সাই করতে কেমন, আল্লাহ বলে, এসে দেখো। মিনা, আরাফা, মুজদালিফা হাজিরা আহাজারি করে তখন কেমন হয়, আল্লাহ বলে, আইসা দেখো, আইসা দেখো বান্দা। বুঝেন নাই কথা? আমি এটা বলবো না, আমি এটা বলবো না, বান্দা তুমি আসো, আমি তোমারে দেখাবো। তুমি বলবো কয়টা তোমারে? ফালতু কোথাকার বেটা, 24টা ঘন্টা জিন্দিগিটা মোবাইল, অসভ্যের মতো হাসে, প্রতিবন্ধী মানুষের মতো হাসে, ছেলেকে মানে বিকৃত, যাদের মাথার সমস্যা তাদের মতো হাসে, নিজে নিজে। এক অসভ্য জিন্দিগি, মাতাল এক জীবন আমরা পছন্দ করে নিছি। কি করে, কেন করে, কি জন্য করে, কিচ্ছু জানে না, কিচ্ছু জানে না। এত নারী কেন দেখে, এত ছবি কেন দেখে, এত অশ্লীল দৃশ্য কেন দেখে, মোবাইলের এত নর্তকী কেন দেখে, কি করছে মোবাইল এটা দিয়া, কেন? এর দুনিয়াবি ফায়দা কি, আখেরাতের ফায়দা কি, কিছুই বোঝে না। আহা, মুসলমানের মা বাপ একবার ভাবেও না, কিরে আমার পুতে মানুষ হইতে আছে না জানোয়ার হইতেছে। এই বাপের কলিজার মধ্যে এই ভাবনাটা 365 দিন খুদার, এক বছরে একদিনও, আরে বেটা তোমার সন্তান একদিনও ফজরের নামাজ পড়ছে না, এটা মানুষ হচ্ছে না জানোয়ার হচ্ছে, আরেকবার জিজ্ঞাসা করো বেটা। মুসলমানের বাচ্চা কেমনে, ইমানদারের বাচ্চা কেমনে খুদার এক বছরে কোনোদিন ফজরের নামাজ পড়ে না? মুসলমানের ঘরের বাচ্চা এমন জানোয়ার কেমনে হয় বলেন? আপনি বাচ্চা রয়েছেন কেন? আপনি উপার্জন করেন কেন? কোন নাফরমানের জন্য আপনি বিল্ডিং বানাইতেছেন? কি ব্যাপারটা কি? আপনি বেউকুফ নি? আপনি বুঝাপড়া করেন না কেন? হেগর লগে স্ত্রীকে বলেন না কেন, তোমার এই বেপরদিগি অসভ্য জিন্দিগির জন্য নি আমি স্বামী ঘাম ঝরাইতেছি। আমার আজকে 18 বছরের বিদেশ, আমার রক্ত পানি করা টাকা বিনিময়ে তুই বেডি বাজারে বাজারে গরুনের লেগা, হ্যাঁ, এই আমার কষ্টের বিনিময়। বলেন, একজন প্রবাসীর একটা একটা টাকার মধ্যে কলিজার খুন ঘাম জড়ে আছে, একটা একটা টাকার মধ্যে কত ঘাম মিশে আছে। আপনাদের খামখেয়ালি, আমাদের খামখেয়ালি আব্বা, আমাদের যথোপযুক্ত কঠোরতা, নজরদারি ছাড়া সন্তান মানুষ হবে না। এটা আল্লাহর ফয়সালাই এমন, নবীজির ফয়সালাই এমন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তোমাদের 7 বছরের বাচ্চাদেরকে তোমরা নামাজের আদেশ করো, হে পিতামাতা। নবীজি বলছে, তোমাদের 10 বছরের বাচ্চা যদি নামাজ না পড়ে, খোদার কসম রাহমাতুল লিল আলামিন নবী বলছে, তাদেরকে প্রহার করো, শাসন করো। তাহলে মা বাবাকে বলছে, নবীজি বলছে বাচ্চাটা ইসলাম মানার যোগ্যতা নিয়ে আল্লাহর কাছ থেকে পৃথিবীতে আসছে, অতঃপর বাবা মা নিজ হাতে, নবীজি বলছে, ওই বাচ্চাটাকে হয় ইহুদি বানায়, নয় খ্রিস্টান বানায়, নয় অগ্নিপূজক বেঈমান বানায়।
7 বছরের বাচ্চাটা যে ঘন্টার পর ঘন্টা টেলিভিশন দেখে, এটা তুমি কিনছো, ওই ফোলা কিনে নাই। তুমি বাপ নামের এই সন্তানের সবচেয়ে বড় দুশ্মন তুমি কিনে দিছো এই টেলিভিশন। এই টেলিভিশনটা ওই বাচ্চা কিনছে, কথা বলেন না কেন? তাহলে এটা কে কিনলো? অভিভাবক কিনে নেয় তো। ওরে বরবাদ করলো কে? ওরে বরবাদ করলো। হিন্দি সিনেমার নর্তকী দেখে, তোমার বিবি হিন্দি আপনার সিরিয়াল দেখে, আপনার স্ত্রীর জন্য ঘরে রঙিন টেলিভিশন, এটা কে এনে দিল? বেডি নিজে আনছে, সন্তান নিজে কিনছে। এটা খামখেয়ালি আমাদের। বললাম না, আমরা সবাই মিলে, জওয়ান বুড়ো আব্বা, আমরা সবাই মিলে হাল ছেড়ে দিছি। দৃশ্যমান এই দুনিয়ার বেঈমান কাফেরদের প্রচারণায় আমরা মনে করছি এটাই পৃথিবী, এটাই জীবন। নর্তকী যা বলে, অ্যাডভার্টাইজে যা বলে, খেলোয়াড়ে যা বলে, আমরা ভেবেছি জীবন মানে না। আব্বা, মুসলমানের জিন্দিগি তো টেলিভিশন থেকে হয় না, মুসলমানের জিন্দিগি তো মোবাইল থেকে হয় না, মুসলমানের জিন্দিগির জন্য দিক নির্দেশনা ফেসবুক না, মুসলমানের জীবনের দিক নির্দেশনা ইউটিউব না, মুসলমানের জীবন দিক নির্দেশনা তো আল্লাহর কোরআন, রাসূলের সুন্নাহ, উলামায়ে কেরাম, আউলিয়ায়ে ইজাম, আল্লাহর প্রিয় বান্দা, নেক বান্দা। এটাই তো হওয়ার কথা ছিল। আমরা সবাই হাল ছেড়ে দিছি। আমি এই জন্য শুরুতে বললাম, আল্লাহর নবী তো বলছে, হুজাইফা, যদি পৃথিবীর সবাই আল্লাহর দিন থেকে ছুটে যায়, হুজাইফাকে বলছে, তুমি একা হলো গাছের গোড়ালি শিকড় কামড়াইয়া ধরে হলো দিন ছাইরো না, আমার 23 বছরের মেহনত ছেড়ে দিও না। এই জন্য হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন ইসলামের প্রথম খলিফা হইছেন, প্রথম খলিফা, তখন সর্বপ্রথম ইসলামের প্রথম খলিফা আবু বকর সিদ্দিক, ওনার সামনে প্রথম যেই সিদ্ধান্তটা গুরুত্বপূর্ণ ছিল, যে কয়েকটা, এর মধ্যে একটা হলো এটা, যে মুসলমানদের মধ্যে একটা দল যারা গোটা ইসলাম মানে, কোরআন মানে, সব মানে, শুধু বলছে আমরা যাকাত দেব না। এই হলো এক দল। আরেক দল যারা মুরতাদ হয়ে গেছে, ডাইরেক্ট ইসলাম টোটালি ত্যাগ করছে। আরেক দল যারা কাফের আগের থেকে তারা ষড়যন্ত্র করছে। তো পরামর্শ করছে যে এই মুহূর্তে 3 বাহিনীর বিপক্ষে, এক হলো যাকাত অস্বীকারী গ্রুপ, 2 ইসলাম ত্যাগকারী গ্রুপ, আর 3 আগের থেকে যারা কাফের, কথা বুঝেন নাই, তারা। 3 পক্ষই ইসলামের বিরুদ্ধে বিরুদ্ধে। কিন্তু এখন সর্বপ্রথম যুদ্ধ পদক্ষেপ নেওয়া হবে কাদের বিরুদ্ধে? এই হলো পরামর্শ। প্রথম বৈঠক, সমস্ত সাহাবায়ে কেরাম, এমনকি সাহাবাদের মধ্যে সবচেয়ে কঠোর, সর্বদাই নবীজির 23 বছরের জীবনে সবচেয়ে কঠোর যে সাহাবী, সারা পৃথিবী জানে যাকে, নবীর সাহাবাদের মধ্যে সবচেয়ে মজবুত কঠোর যিনি ছিলেন, তিনি কে? বলেন না, ওমর। সবচেয়ে কঠোর মানুষ ছিলেন কে? ওমর। সেই ওমর পর্যন্ত সেদিন আবু বকর সিদ্দিকের সামনে পরামর্শ দিছে, যারা শুধু যাকাত অস্বীকার করছে তাদের ব্যাপারটা আপাতত থাক, এদের তো সব কিছু আছে, শুধু একটা বিষয় না, এটা পরে দেখা যাবে, আগে যারা মুরতাদ হইছে কাফের, তাদের বিরুদ্ধে আগে যুদ্ধ করা হোক। আল্লাহর কসম, এই কোরআন হাতে বলছি, হযরত আবু বকর সিদ্দিক সেদিন একা, সমস্ত সাহাবী জানতো সবচেয়ে নরম সাহাবী আবু বকর সিদ্দিক, অথচ সেদিন তিনি সমস্ত সাহাবীদের পরামর্শের বিপরীতে একাই দাঁড়িয়ে বলছে, আয়ান কুসুদ্দিন ও আনা হাই, আমি আবু বকর বেঁচে আছি, অথচ আমার নবীর দ্বীনের উপরে 1 বিন্দু নোকসান হবে, মানে ইসলাম মানার কথা বলে একটি বিষয়কে ত্যাগ করবে, আমি এটা মেনে নিতে পারি না। কাজে আমার সিদ্ধান্ত, আমি সর্বপ্রথম যাকাত অস্বীকারীদের বিরুদ্ধে যুদ্ধ করব। এটা বুখারীর হাদিস কিনা? আল্লাহি লা উকাতিলান্নাহুম মান ফাররাকা বাইনাস সালাতি ওয়াজ যাকাত, এটা বুখারীর হাদিস। আল্লাহর কসম, আমি নামাজ পড়ে অথচ যাকাত দিবে না, আমি তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিলাম।
এবং বলছে ওয়াল্লাহি লাউ মানাউনি আকালান ইউআদ্দুনাহা ইলা রাসূলিল্লাহ লাকাতালতুহুম। নবীজির জামানায় একটা ছাগলের রশির, ছাগলের যে রশি ছাগল বাঁধে, এর রশির 4 ভাগের 1 ভাগ, এক টুকরা রশি যদি যাকাত দিত, এখন সেটাও যদি দিতে না চায়, তিনি বলেন আল্লাহর কসম আমি তার বিরুদ্ধে জিহাদের ঘোষণা দিলাম। আগে যুদ্ধ হবে তার সাথে, কারণ যেই বেঈমান তো চলে গেছে, চলেই গেছে, কিন্তু তুমি তো থাইক্কা কি করতে আসো? এটা দিন আব্বা, আপনি বোঝাপড়া করবেন আপনার স্ত্রী সন্তানের সাথে, আপনি বোঝাপড়া করবেন আপনার নিজের সম্পত্তির হিসাবে, যে আগে আমার উপরে বিল্ডিং না হজ, আগে আমার উপরে ছেলে বিদেশ পাঠানো নাকি কোরবানি, আল্লাহর হুকুম পালন, ইসলামে সম্পত্তির ক্ষেত্রে আমার উপরে যেই বিধান, এইটা আগে না বিদেশ আগে? কথা বলেন না। ছেলে পেলের বিদেশ আগে না হজ আগে? ছেলে পেলে বিল্ডিং আগে না হজ আগে? হ্যাঁ, মেয়ে বিয়ে দেওয়া আগে না হজ আগে? তাহলে আমাদের কে বুঝাই দিছে এটা, যে অনমাইয়া বিয়ে দেওয়া হচ্ছে না বেটা হজের লেগে লাফায়? যে তোমার এটা বলছে সে শয়তান, শয়তান, ওইটা শয়তান, শয়তান এটা। যে তোমাকে বলছে এখনো ছেলে বিয়ে করাইতে বাকি, 2টা ছেলে অন্য কোনো কামাই রোজগারি করতে বাকি, তারার লাইন ফাইন করে এরপরে হজের চিন্তা করো, ওই শয়তান, ও মানুষরূপী শয়তান। সে আপনাকে বরবাদ করে দিছে। আপনার ছেলে যদি বিয়ে দিয়ে না যান, তবুও আপনার মৃত্যু হইলে হয় বিয়ে করতে পারবে, কিন্তু আপনার উপরে যে হজ ফরজ হয়েছিল আপনি সেটা আদায় না করে যদি মরে যান, আপনার মৃত্যু বেঈমানের মৃত্যু হলো। কথা বলেন না। আমাদের মৃত্যুর পরে ফুতের বিয়ে আর করতে পারতো না। কথা বলে, কোনো বাপ মরলে আর ফুত বিয়ে করতে পারে না, কোনো বাপ মরলে আর ফুতে বিল্ডিং করতে পারে না। কিন্তু আপনি মরে গেলে আপনার হজ কে করবে? আপনি তো ওসিয়ত করেন না। হে ওটা কি জানিনি মাসালা, হে কি ওসিয়ত করবে? সে তো বুঝেও না, হে তো এটা পাত্তাও দেয় না। আরে রাখো, ফেলাই তো দিছে। এই জন্য হজ্জের মৌসুম দেখে এটা আমরা বললাম। এখন হজ কোরবানির মৌসুম আব্বা, এই জন্য আমরা গুরুত্ব দিলাম। আমাদের অসংখ্য মুসলমানের হজ ফরজ, বললাম না, হজ ফরজ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছে, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ বলেন আমি যাকে সামর্থ্য দিয়েছি এমন মুসলমানের উপরে, মুমিনের উপরে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য আমার ঘরের হজ ফরজ করে দেওয়া হলো। আলা মানে কি? ফরজ। ওমান কাফারা ফা ইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। আল্লাহ বলেন আর শুনো, গোটা পৃথিবীর 800 কোটি মানুষও যদি অস্বীকার করে, 200 কোটি মুসলমানও যদি অস্বীকার করে আমি হজে যাব না, আল্লাহ তাআলা বলে কোনো অসুবিধা নাই, গোটা পৃথিবী থেকে আমি অমুখাপেক্ষী, তোরা একটা মানুষও যদি আমার ঘরে না আসো আমার কোনো অসুবিধা হবে না, তোর জাহান্নাম নির্ধারিত হবে। কার জাহান্নাম? আমার জাহান্নাম। আল্লাহর কিছু আসবে যাবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, তোমরা যদি সেজদা দিতে দিতে প্রত্যেকেই সাইয়্যিদুল আউলিয়া, একেবারে নবীর সমপরিমাণ মর্যাদা ইবাদতে তোমাদের প্রত্যেকেরও যদি হয়ে যায়, তবুও আল্লাহর মর্যাদায় 1 সুতা বাড়বে না। আর তোমরা নাফরমানি করতে করতে যদি সকলেই ফেরাউন নমরুদ হয়ে যাও, খোদার কসম নবী বলছে আল্লাহর মর্যাদায় 1 জাররা কমবেও না, বাড়বে। তাহলে আমাদের সেজদাতে আল্লাহর মর্যাদা বাড়ে না আমার মর্যাদা বাড়ে? আমাদের নাফরমানিতে আল্লাহর মর্যাদা কমে না আমার জাহান্নাম আসে? তো আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আমাদের এই 3টা বিষয় আমি আপনাদেরকে জিম্মাদারি দিলাম। আপনাদের খতিব, আবারও বলছি, উপযুক্ত আলেম সে, আমাদের মহব্বতের অর্থে বুঝে নেন। আপনি আপনার হিসাব বলেন, সবাই আমভাবে একসাথে বুঝতেন না এটা। আপনি শুধু আপনার হিসাবটা বলবেন, অর্থাৎ হুজুর
আমার মোট খেতে ফসলে জমি আছে এর, আমার ব্যাংকে আছে কয়টা টাকা। আপনি টামনে চুপে বলেন, হুজুর আপনি আমার হিসাব করে দেন, হিসাব করে বলেন আমার উপরে হজ ফরজ কিনা, জাকাত ফরজ কিনা, কোরবানি ওয়াজিব কিনা, খালাস। যার যার রুগী যার যার ডাক্তার দেখাই দিলে তো ভালো, ভালো না? এটা সহজ না? আপনি এটা জেনে নেন, যাই না প্রস্তুতি নেন। আপনি তো জানতেই চান না। বললাম না আমাদের কম বেশি কিছু নামাজ তো পড়ে, কম বেশি কিছু দান সৎকা তো অনেকে করে, কখনো 100 টাকা, কখনো 1000 টাকা, বেশি সাফাসাফি করলে 10,000 টাকা, এটা তো হয়। কিন্তু আব্বা এটা তো নফল, কিন্তু হজ তো ফরজ ইবাদত, জাকাত তো ফরজ ইবাদত। কোরআনুল কারীমে স্পষ্ট আছে যে জাকাত দিবে না, আল্লাহর কসম আব্বা, কোরআন শরীফের আয়াত, আল্লাহ বলছে কিয়ামতের দিন তার সম্পত্তিগুলোকে ফুটবলের মতো গোল বানাইয়া প্রথমে জাহান্নামের আগুনে পোড়ানো হবে, এরপরে সেই গোলাকার সম্পত্তির পোড়ানো এইটা বলটা তার কপালে, কোমরে এবং পিঠে হাসরের ময়দান যতক্ষণ চলবে, আল্লাহর কসম অতক্ষণ তার এই 3 জায়গায় দাগ দেওয়া হবে, দাগ লাগানো হবে। এখন হাসরের ময়দান চলবে কতক্ষণ? সর্বোচ্চ 10 মিনিট। হাসরের ময়দান সর্বোচ্চ কয় ঘন্টা? 24 ঘন্টা, বেশিতে বেশি 3 দিন। কোরআনুল কারীমে আল্লাহ বলছে 50 আলফা সানা, 50,000 বছর। 50 বছর না, জি 500 বছর না, 50,000 বছর। এ তো কোরআন শরীফের আয়াত। এই আয়াতের মধ্যে তো ভিন্ন কোনো তর্জমা নাই, এই আয়াতের মধ্যে তো কোনো ভিন্ন ব্যাখ্যা নাই। 50,000 বছরের হাসরের ময়দান, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম। আর হাদিসে নবীজি কি বলছে? বুখারী মুসলিমের হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, যে তার সম্পদের যাকাত দিল না, শুনে নেন আব্বা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার সম্পত্তিকে অত্যন্ত বিষধর সাপ বানাবে, যেই সাপের 2 মুখ, যেই সাপ এত বিষাক্ত যে সাপের মুখের উপরে চুল থাকবে না, টাক, বিষাক্ততার কারণে তার মাথা মুখ বরাবর, মাথার উপরে চুল থাকবে না, এরকম টাক মাথা বিশিষ্ট 2 মুখ বিষধর সাপ তার শরীরে পেঁচাইয়া, তার 2টা মুখ, আল্লাহ কসম, নবীজি বুখারীর হাদিসে নবী বলছে তার 2 গাল বরাবর ওই সাপ তাকে কামড়াইতে থাকবে আর বলবে আনা মালুকা আনা কানজুকা, নাফরমান, আমি তার জমানো, তোর জমানো সম্পদ যা তুমি আল্লাহর পথে যাকাত দাও নাই। তাইলে আপনার কি পরিমাণ উচিত? সেদিন আফসোস করবেন, আহা 100টা টাকায় মাত্র 2.5 টাকা চাইছিল, আমি ইজি দিতে পারতাম। আফসোস করবে। 100 টাকায় কয় টাকা? 97.5 টাকা আপনারে রাখতে বলছে। 1 লাখ টাকায় 2,500 টাকা, 97,500 টাকা আপনাকে খরচ করতে বলছে। সেদিন আফসোস করবে, আহা কি করবে, ইজিলি 100 টাকায় তো 2.5 টাকা দিতে পারতাম। বিষয়টা তো সহজই ছিল। ট্যাক্সও তো কাটতে রাখছে কত টাকা, সরকারি বিভিন্ন ট্যাক্সও তো কাইতে রাখছে কত সময় কত টাকা। আহারি, এই কয়টা টাকা না দিয়া কি ভুল করলাম? বান্দার উপরে কোনো বোঝা আল্লাহ তাআলা চাপায় দেন না। অতএব আপনাদের কাছে আমরা এই হজ এবং কুরবানির মৌসুম দেখে এই বিষয়ের গুরুত্ব বলি। পুরো বিস্তারিত বলা কঠিন, আপনাদের দায়িত্ব, আপনারা গুরুত্বের সাথে আপনাদের প্রয়োজনও যদি বুঝেন, আপনারা দয়া করে আপনাদের হিসাব করে, আপনারা হিসাব নিজে বুঝতে হইত। আমি দিমু, এবার এই দিমু কইলে হইতো, আপনি হিসাব নিয়ে দিবেন। আপনার ইচ্ছা অনিচ্ছার উপরে ফরজ ইবাদত, ফরজ ইবাদত শরীয়তের বিধান। আপনার মন চাইলেও বিধান, আপনার মন না চাইলেও বিধান।
আপনি মন না চাইলেও বিধান। বুঝেন নাই কথা? আপনার কোরবানির ক্ষেত্রে আমাদের প্রচন্ড গাফলতি, অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন